আপনাকে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কে, তাহলে আপনি নির্দ্বিধায় বলে দেবেন ভারত। হাসিনার পতনের পরে ভারতের চক্রান্তে বিভিন্ন সময়ে বাংলাদেশ বিভিন্ন বিপদে পড়েছে। পাশাপাশি দেশের ভেতরে বিভিন্ন এজেন্টকে দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঝামেলা লাগিয়ে পরিস্থিতি অস্থির করে রেখেছে। যদিও বিএনপির তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের পরেই রাজনৈতিক মহল এবং দেশের সবার মাঝেই একটু স্বস্তির বাতাস বইছে। তবে এই স্বস্তির মাঝেই বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের জন্য তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি নেতা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হওয়ায় খালেদা জিয়ার সাথে তারেক রহমানের সরাসরি যোগাযোগও রয়েছে। তাছাড়া লন্ডনে বিএনপির রাজনৈতিক এত এক্সপার্ট থাকা সত্ত্বেও বিএনপি নেতা আমির খসরুর উপস্থিতি সব সন্দেহের জন্ম দিয়েছে। দেশে রুহুল কবির রিজভী, জহিরুদ্দিন স্বপনের মতো নেতারা থাকলেও আমির খসরুর লন্ডন যাওয়াকে ভারতের নতুন চাল হিসেবেই দেখছেন অনেকে। এ সন্দেহের কারণও রয়েছে বৃহৎ। আমির খসরুকে বিএনপির সিনিয়র নেতা হিসেবে অনেকে চিনলেও তিনি আসলে বিএনপির ভারতপন্থী নেতাদের একজন। তার প্রমাণ হিসেবে গত নভেম্বরে ভাইরাল হওয়া একটি ছবিও রয়েছে। এই হাঁটুগেরা ছবি ভাইরাল হলেও কোনো ক্লারিফিকেশন দেননি আমির খসরু, আর তাতেই তার ভারতপন্থা সম্পর্কে সবাই নিশ্চিত হয়। কিন্তু প্রশ্ন ওঠে এখন, এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে ভারতপন্থী আমির খসরুই কেন বিএনপির পক্ষ থেকে উপস্থিত হলো? তবে কি ভারতের ইশারাতেই মিটিংয়ের প্রভাব রাখতে এবং নতুন তথ্য পাচার করতেই এ উপস্থিতি? উত্তরটা সময় বলে দেবে।